সুপার ভিসায় আবেদনের জন্য যে ইনকাম রিকোয়ারমেন্ট থাকে সেই ইনকাম রিকোয়ারমেন্টের লিমিটটি বাড়িয়ে দিয়েছে কানাডা সরকার। গত বছরের তুলনায় এই বছরে ইনকাম রিকোয়ারমেন্ট এক হিসাবে দেখা গেছে যে 3.3% বাড়ানো হয়েছে। গত 2 মে আইআরসিসি তাদের ওয়েবসাইটে 2023 সালের যে নতুন ইনকাম রিকোয়ারমেন্ট সেটি প্রকাশ করেছে। আজ এই নিয়ে কথা বলবো। স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। সঙ্গে আছি আমি শৌগাত আলী সাগর। শুরুতে বলে রাখি, ইন্স্যুরেন্স টক এই ইউটিউব চ্যানেলে আমি কানাডার ইন্স্যুরেন্স বিষয়ক নানা তথ্যপত্র নিয়ে আলোচনা পর্যালোচনা করে থাকি এবং এই আলোচনা পর্যালোচনা নিতান্তই আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যে। ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিংবা ইন্স্যুরেন্স কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একজন লাইসেন্সড রেজিস্টার্ড ইন্স্যুরেন্স ব্রোকার কিংবা এজেন্টের সঙ্গে কথা বলে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি নিজেও একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার। অন্টারিও প্রভিন্সে আমি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে থাকি। তো যে কথা বলছিলাম যে 2023 সালের জন্যে সুপার ভিসায় আবেদনের যে ইনকাম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট বাড়ানো হয়েছে। দর্শক, আপনারা জানেন যে কানাডা সরকার বেশ অনেক বছর আগেই দাদা দাদি নানা নানি বাবা মাকে লঙ্গার পিরিয়ডের জন্য কানাডায় এনে নিজেদের সঙ্গে রাখার সুবিধার্থে সুপার ভিসা নামে একটি আলাদা ভিসা ব্যবস্থা চালু করে এবং কানাডায় বসবাসরত আপনারা যে কেউ আপনাদের বাবা মা দাদা দাদি নানা নানিকে এই ভিসার আওতায় কানাডায় এনে লঙ্গার পিরিয়ডের জন্য আপনাদের সঙ্গে রাখতে পারেন। শুরুতে এটির মেয়াদ ছিল যে ভিসা দেওয়া হতো 10 বছরের মাল্টিপল ভিসা দেওয়া হতো অবশ্যই, কিন্তু এট এ টাইম একজন এসে সুপার ভিসার আওতায় এসে কানাডায় 2 বছর থাকতে পারতেন। 2022-তে সেটি এবছরই সেটি চলতি বছরই সেটি চেঞ্জ করা হয়েছে যে সুপার ভিসায় এসে একজন কানাডায় টানা 5 বছর থাকতে পারেন এবং 5 বছর থাকার পর তিনি আরও 2 বছরের এক্সটেনশনের জন্য আবেদন করতে পারেন। সো সেই 2 বছরের এক্সটেনশন যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে বাবা মা দাদা দাদি কিংবা নানা নানিকে এনে আপনি আপনার সঙ্গে টানা 7 বছর রাখতে পারেন। 5 বছর হচ্ছে অটোমেটিক্যালি, অ্যান্ড যদি আপনার এক্সটেনশনের আবেদন অ্যাকসেপ্টেড হয় তাহলে আরও 2 বছর, সব মিলিয়ে হচ্ছে 7 বছর। এবং এরপরে কানাডা থেকে বের হয়ে যেতে হয় এবং বের হয়ে এসে আবার অ্যাগেইন 5 ইয়ার্স এবং 5 ইয়ার্স থাকার পর অ্যানাদার 2 ইয়ার্সের এক্সটেনশন চাওয়া যায়। এই ভিসার ক্ষেত্রে কয়েকটি রিকোয়ারমেন্ট আছে, মানে কতগুলি শর্ত আছে যে কোয়ালিফাই করার জন্য যে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন কি পারবেন না। তার অন্যতম একটি শর্ত হচ্ছে আপনার ফ্যামিলি ইনকাম, গ্রস ইনকাম, এবং তার সঙ্গে অবশ্যই একটি ইন্স্যুরেন্স, সুপার ভিসা মেডিকেল ইন্স্যুরেন্স তার সঙ্গে আপনার আবেদনের সঙ্গে দিতে হবে এবং সেই ইন্স্যুরেন্সটি হতে হবে 100,000 কাভারেজ এবং 1 বছর মেয়াদের। এটি হচ্ছে একটি ভিসার শর্ত। ভিসা আপনি যতদিনই কানাডায় থাকবেন এই ভিসায়, সুপার ভিসার আওতায়, যতবারই আপনি সুপার ভিসার আওতায় কানাডায় আসবেন প্রতিবারই আপনার এই ইন্স্যুরেন্সটি থাকতে হবে। তো যে প্রথম যে শর্তটি বলেছিলাম যে আপনি আবেদন করার জন্য আপনার একটা ইনকাম রিকোয়ারমেন্ট আছে যে আপনার গ্রস ফ্যামিলি ইনকাম কত, সেটি প্রতি বছরই ইমিগ্রেশন কানাডা আইআরসিসি সেটি ঘোষণা করে। এবারও গত 2 মে 2023-র যে ইনকাম রিকোয়ারমেন্ট সেটি ঘোষণা করেছে এবং সেটি পর্যালোচনা করে দেখা গেছে যে গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। নতুন বছরে যেটি হচ্ছে যে আপনার যদি 1 পার্সন, ইউর চাইল্ড অর গ্র্যান্ড চাইল্ড, যদি আপনি একা হন, 1 সদস্যের যদি ফ্যামিলি, তাহলে এখন থেকে লাগবে 27,514 আপনার গ্রস ইনকাম থাকতে হবে। 2 জন যদি আপনার পরিবারের সদস্য হয় তাহলে হচ্ছে $34,254। 3 জন যদি আপনার পরিবারের সদস্য হয় তাহলে $42,100। 4 জন যদি সদস্য হয় তাহলে $51,128। 5 সদস্যের একটি পরিবার যদি তার
বাবা মা দাদা দাদি কিংবা নানা নানিকে সুপার ভিসায় কানাডায় আনার জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে তার প্রিভিয়াস ইয়ারের গ্রস ইনকাম থাকতে হবে $57,988। যদি 6 জন ফ্যামিলি মেম্বার হন তাহলে হচ্ছে $65,400, এবং যদি 7 জন হন তাহলে $72,814। 7 জনের বেশি যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে, অর্থাৎ আপনার পরিবারের মোট সদস্যের সংখ্যা যদি 7 জনের বেশি হয় এবং আপনি যদি আপনার বাবাকে বা মাকে সুপার ভিসার আওতায় কানাডায় নিয়ে আসার জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে 7 জনের বেশি হলে প্রতি পার্সন, ধরেন আপনার যদি 8 জন হয় তাহলে 72,814, তার সঙ্গে অ্যানাদার 7,412। যদি 2 জন হয় তাহলে অ্যানাদার 7,412, অর্থাৎ প্রতি পার্সনের জন্য $7,412 করে বেড়ে যাবে। তো এই হচ্ছে চলতি বছরের, আমি এটা কমেন্ট বক্সও দিয়ে রাখবো এই বক্সটা, মানে নতুন যেই ইনকাম রিকোয়ারমেন্ট, কাজে আপনারা যারা সুপার ভিসায় আবেদন করবেন তাদের জন্য এটি এই তথ্যটি জানা দরকার যে আপনি যে আবেদনের জন্য তৈরি হচ্ছেন, আপনার ইনকাম আপনাকে কোয়ালিফাই করছে কিনা বা আপনি কোয়ালিফাই করছেন কিনা সুপার ভিসায় আবেদন করার জন্যে। আর আজ এই পর্যন্তই দর্শক। যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন জানার থাকে, আপনাদের কোনো তথ্য থাকে, নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো করতে পারেন। আর সুপার ভিসা ইন্স্যুরেন্স নিয়ে যে কোনো ধরনের হেল্পের জন্য, যে কোনো ধরনের প্রশ্নের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বর 6477724636। কমেন্ট বক্সেও আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। দর্শক, আবারও বলি, ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে আমি কানাডার ইন্স্যুরেন্স বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকি, আলোচনা করে থাকি এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরি। যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।